কারাতে এক ঐতিহ্যবাহী জাপানি মার্শাল আর্ট যার ইতিহাস বহু শতাব্দী পুরনো। এই যুদ্ধকলা গড়ে উঠেছে আত্মরক্ষার প্রয়োজনে, বিশেষ করে নিরস্ত্র অবস্থায় নিজেকে রক্ষা করার কৌশল হিসেবে। কারাতে শব্দের অর্থ খালি হাত। এটি জাপানি শব্দ অর্থাৎ খালি এবং তে অর্থাৎ হাত থেকে। কারাতে তৈরি হয়েছে মূলত ওকিনাওয়ার মানুষদের আত্মরক্ষার কৌশল থেকে, যেখানে তলোয়ার বা অস্ত্র বহন নিষিদ্ধ ছিল। তখন মানুষ নিরস্ত্র হয়েও আত্মরক্ষার উপায় খুঁজে বের করে, হাত ও পায়ের নিখুঁত ব্যবহার দিয়ে। কারাতের মূল ভিত্তি গড়ে ওঠে চীনা কুংফুর প্রভাব থেকে, বিশেষ করে শাওলিন মার্শাল আর্টের ধারা থেকে। ওকিনাওয়ার যুদ্ধবিদরা চীনা কৌশল শিখে সেটিকে নিজেদের পরিবেশ ও সমাজ অনুযায়ী বদলে নেয়। ফলে জন্ম নেয় কারাতে। অনেক ইতিহাসবিদ মনে করেন আধুনিক কারাতের জনক হলেন গিচিন ফুনাকোশি। তিনি ১৯২২ সালে জাপানের মূল ভূখণ্ডে কারাতে পরিচিত করিয়ে দেন এবং এটিকে একটি শৃঙ্খলাবদ্ধ মার্শাল আর্ট হিসেবে গড়ে তোলেন। তিনি শোটোকান কারাতে শৈলীর প্রতিষ্ঠাতা, যা আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শৈলীর একটি। আজ কারাতে কেবল আত্মরক্ষা নয়, এটি এক ধরনের শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক প্রশিক্ষণের মাধ্যম হয়ে উঠেছে। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এটি অনুশীলন করছে খেলাধুলা, আত্মরক্ষা এবং মানসিক বিকাশের জন্য। আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে ইতিহাস ভিত্তিক গল্পটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পদচিহ্নের সাথেই থাকুন।